ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রকম্পিত শ্রীলঙ্কা। ইস্টার সানডের প্রার্থনা চলাকালে বেশ কয়েকটি গির্জা ও 5 তারকা হোটেলে সিরিজ হামলায় নিহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। এদের মধ্যে কমপক্ষে 35 জন বিদেশি নাগরিক। আহতের সংখ্যা 500-রও বেশি। কিছুক্ষণ আগেই আরও 2টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এখনও কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনার পর দেশজুড়ে রাত্রিকালীন কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা সরকার। বন্ধ রাখা হয়েছে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনা মুহূর্তে পাল্টে যায় নারকীয় যন্ত্রণায়। প্রত্যক্ষদর্শীদের মতে সকাল 8:45টায় প্রার্থনা চলাকালে প্রথম বোমার বিস্ফোরণ ঘটানো হয় রাজধানী কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জায়। প্রায় একই সময়ে পাশের শহর নেগোম্বোয় সেন্ট সেবাস্তিয়ান ও বাত্তিকালোয়া চার্চে হয় প্রচণ্ড বিস্ফোরণ। বর্বরতার এই তালিকায় ছিল রাজধানীর 3টি 5 তারকা হোটেল। সাংগ্রিলা, কিংসবারি এবং সিনামন গ্র্যান্ড হোটেলে এ সময় ছিলেন প্রচুর বিদেশি পর্যটক। কয়েক ঘন্টার ব্যবধানে আরও 2 জায়গায় ঘটে বিস্ফোরণ। শ্রীলঙ্কানদের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কঠিন এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে ভুয়া তথ্য এবং মন গড়া খবর ছড়ানো থেকে বিরত থাকুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সময়ের সাথে কলম্বো ন্যাশনাল হসপিটালের পাশাপাশি চিকিৎসা কেন্দ্রগুলোয় বাড়ছে বোমায় দগ্ধদের সংখ্যা। অনেকে এখনও নিখোঁজ। তাদের সন্ধানে ভিড় করছেন স্বজনরা। সকাল 9টা নাগাদ কোচ্চিকাদা গির্জা থেকে জরুরি ফোন আসে। সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, জরুরি সহায়তা প্রয়োজন। সেখানকার হতাহতদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে কলম্বো ন্যাশনাল হসপিটালে নেওয়ার পথেই ফোন পাই, আসতে হবে সাংগ্রিলা হোটেলে। এখানেও হয়েছে বোমা হামলা। এই বিদেশি নাগরিকের স্ত্রী ও ছেলে হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেকে এখনো নিখোঁজ। আমরা হতাহতদের নাম তালিকাভুক্ত করছি। খুব শিগগিরই জানানো হবে বিস্তারিত তথ্য। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করুন। প্রাথমিক তদন্ত অনুসারে আত্মঘাতী হামলাকারীরা ঘটিয়েছেন বোমা বিস্ফোরণ। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা চরমপন্থী সংগঠন দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটি বা আইএসের স্লিপার সেল চালিয়ে থাকতে পারে এ হামলা। এরই মধ্যে শ্রীলঙ্কা জুড়ে সব উৎসব উদযাপন বন্ধ ঘোষণা করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান, বিমানবন্দরের কার্যক্রমও স্থগিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ সেনা সদস্য। মৌলি ইসলাম, যমুনা নিউজ।